নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ওপারের রেশ এপার বাংলায় আন্দোলনের পথে হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশি হিন্দুদের ওপরে আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল সংগঠন। অবশেষে প্রায় 3 মাস পর খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনায় স্বস্তি ফিরল কাদম্বিনী চা বাগান এলাকার বাসিন্দাদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের হিন্দুদের ওপরে আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল হিন্দু জাগরণ মঞ্চ। সোমবার শহরের বাবুঘাটে জমায়েত করে এক প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছয়। বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে মিছিলের মধ্যে দিয়ে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানান। এই দিন হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে পাঞ্চালী দেব শিকদার নাক জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুট হচ্ছে, চলছে ভাঙচুর। এই অবস্থায় এই গোটা পরিস্থিতি সত্ত্বর নিয়ন্ত্রণে আনা দরকার। বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে। তাদের দোকানঘর লুটপাট করা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ, খুন সব কিছু চলছে, লুটতরাজ চলছে। সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে। সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে, তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো। সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো। তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয়, অবিলম্বে যাতে বন্ধ করা হয়, কারণ ওটা তাদেরও মাতৃভূমি, এটা মাথায় রাখতে হবে। ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয়, ওটা বাংলা, ওটা আমাদের হিন্দু ভাইদের, বোনেদের, মায়েদের মাতৃভূমি। সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত এবং আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে তার সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। যে অরাজকতা চলছে, ভারত সরকার যাতে সেখানে ইন্টারফেয়ারেন্স করে, এটাই আমাদের দাবি। কড়া পদক্ষেপ দাবি করছেন, কারণ একটা সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উঠছে বিভিন্ন মহল থেকে। আমরা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। অবশেষে প্রায় 3 মাস পর খাঁচাবন্দি হলো বাঘ। ঘটনায় স্বস্তি ফিরল কাদম্বিনী চা বাগান এলাকার বাসিন্দাদের। চলতি বছর অগস্টে চিতার আতঙ্কে রীতিমতো তটস্থ ছিল ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাদম্বী চা বাগান এলাকা। একাধিকবার চিতাবাঘ দেখতে পান শ্রমিকরা, এমনটাই দাবি। অনেকের বাড়ির ছাগল চিতাবাঘের আক্রমণে জখম হয়। স্থানীয়দের দাবি মেনে গত সেপ্টেম্বরে বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। চিতাবাঘটি কোনোভাবেই খাঁচায় ধরা না দিলেও বন দপ্তর খাঁচাটি তুলে নেয়নি। অবশেষে এদিন খাঁচায় বন্দী হলো সেই বাঘটি। খাঁচায় চিতাবাঘ ঢুকেছে তা এদিন সকালে দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুঞ্চনগরের বিট অফিসার শরৎ সুর, জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী এবং অন্যান্য বনকর্মীরা। চিতাবাঘ দেখতে ভিড় করেন বাগানের শ্রমিকরাও। এরপর বন দপ্তরের তরফ থেকে প্রাপ্তবয়স্ক চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারিহাটে নিয়ে যাওয়া হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত। এদিন ভোররাত্রে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি এলাকায় বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি এবং সীমানা প্রাচীর এলাকায় হাতির আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন ভোররাত্রি নাগাদ পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি বেরিয়ে এসে সীমানা প্রাচীর ভেঙে দেয়। সেখান থেকে হাতিটি পাশেই ধুমা সাঁওতালের বাড়ি ভেঙে দেয়। বাড়ি ভেঙে মজুত রাখা চাল ডাল সবকিছু খেয়ে নষ্ট করে দেয় সেটি। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে হাতিটি ভয় পেয়ে ফের জঙ্গলে ফিরে যায়। মঙ্গলবার বেলা 11টা নাগাদ বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং সীমানা প্রাচীর পরিদর্শন করেন। গত কাল রাত্রে আর কি ভোরবেলা আর কি এখানে হাতি ভোরবেলা, আজকে ভোরবেলা তাহলে? ভোরবেলা আজকেই ভোরবেলা? আজকে ভোরবেলা। হ্যাঁ, কয়টা হবে তাও? 3টা নাগাদ। 3টা নাগাদ। আচ্ছা, কি হয়েছে? এসে একটাই দাঁতাল হাতি এসে এটা বাউন্ডারি ভেঙে কলা গাছ টেনে নিয়ে যায়। আপনারা তখন কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা ঘরেই ছিলাম, ঘর তারপরে থেকে বের হয়নি। হ্যাঁ, জানলা দিয়ে দেখলাম বড় বড় হাতি, দাঁতাল হাতি ভেঙে কলা গাছ টেনে নিয়ে যায় আর কি। আপনারা কি আতঙ্কে ছিলেন ওই সময়? হ্যাঁ, আতঙ্কে তো ছিলাম। এর আগেও কি এখানে ভেঙেছিল? এর আগে এইদিকে ভাঙেনি, কোনাটাতে কোনায় ভাঙছিল। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আলুর বীজ এবং সারের দোকানে পরিদর্শন ব্লক প্রশাসন আধিকারিক, কৃষি অধিকর্তা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের। কোথাও ভেজাল আলুর বীজ বাজারে গুণগত বীজের আড়ালে বিক্রি হচ্ছে কিনা, সার্টিফাইড বীজের দাম ন্যায্য আছে কিনা, পাশাপাশি আলু চাষে প্রয়োজনীয় সারের দাম ঠিক আছে কিনা, সারের পরিমাণ কি অবস্থায় রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখলেন ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান। এছাড়াও ছিলেন কৃষি অধিকর্তা তিলক বর্মন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতা সরকার এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। ধূপগুড়ি সুপার মার্কেট মোড় এলাকায় অভিযান শুরু হয় এবং ধূপগুড়ির ফালাকাটা রোডে বেশ কিছু দোকানেও খোঁজ খবর নেওয়া হলো। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। ধূপগুড়ি বাজার এলাকায় কৃষি দপ্তরের পক্ষ থেকে 2 জনকে বাজারে নজরদারিতে নিয়োজিত করা হয়েছে, যাতে বাজারে কোনো রকম ভাবে বীজের মূল্য বৃদ্ধি বা সারের কালোবাজারি না হতে পারে। মূলত কি কি জিনিস খতিয়ে দেখা হবে? এটা আমরা মানে শিডিউলড এবং আমি রুটিন ভিজিট, আমার ইন্সপেকশন, মার্কেট ইন্সপেকশন, যেমন এই মুহূর্তে মানে আলুর বীজগুলো কি রেটে বিক্রি হয়, কত কত মানে বিভিন্ন ধরনের আলু হয়, ওদের কত রেট আছে, মার্কেটে কী রকম রেট, তার সঙ্গে আমাদের সার প্রোডাকশনটা মানে সারের স্টকটা ঠিক আছে কি আছে না, কত ডিম্যান্ড আছে, সেই ডিম্যান্ড অনুযায়ী আমাদের স্টক থাকবে কি থাকবে না এবং কত রেট হবে। সেই জন্যই আমরা আজকে আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ ম্যাডাম আছেন, কৃষি কর্মদক্ষ এবং আমাদের এডি সাহেব, আমরা এবং পুলিশ প্রশাসন থেকে আমরা জয়েন্ট ভিজিট করেছি। কি পেলেন স্যার এখন পর্যন্ত? আমরা দেখলাম যে মার্কেট থেকে ইনকোয়ারি করার পরে, ইন্সপেকশন করার পরে একটু বুঝলাম যে যতই ডিমান্ড হলেও আমাদের এখানে স্টকস আছে। তো বিষয়টা এটাই হচ্ছে যে স্টকস হলেও মানে মিনিমাম যে রেট আছে সেই রেটে কৃষকরা কী পাক, এটা সার পাক, এটাই আমাদের উদ্দেশ্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের চা বলয়ে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ শুরু হলো। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে তৈরি হবে নতুন সেতু। মঙ্গলবার ফিতে কেটে পূজার্চনার মধ্যে দিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়। ডুয়ার্সের মেটেলি বাজার কুর্তি নদীর ওপরে থাকা সেতু দীর্ঘদিন ধরে বেহাল এবং বিপজ্জনক অবস্থায় ছিল। সেই সেতুটির ওপর দিয়ে রোজ ইনগু, নাগেশ্বরী, চিলনী, জুরন্তি চা বাগানে বেশ কয়েক হাজার বাসিন্দা সহ পড়ুয়াদের যাতায়াত। পাশাপাশি চলত কয়েক শত ছোট গাড়ি, বাইক এবং টোটোর যাতায়াত। এর আগে সেতু সংস্কারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন হয়। এমনকি ভোটের আগে এই সেতুকে প্রচারের হাতিয়ার করে থাকে বিরোধীরা। অবশেষে সেই সেতুর কাজ শুরু হওয়ায় খুশি সকলেই। জানা গিয়েছে, পুরনো সেতু ভাঙার আগে যাতায়াতের জন্য ডাইভারশন রাস্তা করা হবে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি জানিয়েছেন,
পঞ্চায়েত নির্বাচনে কুর্তি সেতুর নির্মাণের আশ্বাস দিয়ে ভোট প্রচার হয়। অবশেষে সেতুর কাজ শুরু হলো। বিরোধীরা শুধু সমালোচনা করে, কাজ করে তৃণমূল। এই সেতুর কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালীর বিডিও অভিনন্দন ঘোষ, জয়েন্ট বিডিও সৌরভ গাটাইত সহ আরো অনেকে। দেখুন, সবচেয়ে প্রথমে যেটা বলি, বাংলার জনদরদী নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল থেকে মাটালি সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এনবিডিডি মিনিস্টার উদয়ন গুহকে এবং আমাদের বিসিডব্লিউ মিনিস্টার বুলু চুলকারেকে। তাদের সহযোগিতায় আজকে মমতা ব্যানার্জি যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন এবং এখানকার এই যে পুরনো যেটা মানুষের দাবি ছিল, এই যে কুর্তি ব্রিজ, সেটার কাজ শুরু হলো। আজকে শুভ সূচনা হলো, সঙ্গে রাস্তাটাও স্যাংশন হয়েছে। তো এটা একটা খুব গর্বের বিষয়, আমাদের কাছে খুশির বিষয় এবং অবশ্যই এটা একটা ঐতিহাসিক বিষয়। কারণ হচ্ছে এই ব্রিজটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা। তারপরে এখানকার লোকেরা দীর্ঘদিন ধরে দাবি করেছিল, এখানে সিপিএমের সরকার ছিল, তারা করেননি। এখানে বিজেপির এমএলএ আছেন, বিজেপির এমপি আছেন, তারা করেননি। কিন্তু আমাদের জেলা পরিষদের সদস্যা নমিতা কালান্দির নেতৃত্বে আমরা সবাই এইটা নিয়ে মুভমেন্ট করেছিলাম, সবাই সহযোগিতা করেছেন এবং আমরা আজকে সাকসিড হয়েছি। এটাই প্রমাণ হয় যে বাকিরা ভাষণ দেয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে। ধানের খোসা খুলে চাল বের করার প্রক্রিয়া চলছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে। আধুনিক মেশিন দিয়ে চলছে তারই কাজ। বর্তমানে ধান কেটে কৃষকরা ঘরে নিয়ে যাচ্ছেন এই অমূল্য রতন। পাকা ধান কাটার পর চলে ধানের খোসা ছাড়াইয়ের কাজ। ধান থেকে বের হয় চাল, আর সেই চাল বাজারে বিক্রি করেন চাষিরা কিছু অর্থ উপার্জনের জন্য। তবে এবছর আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হওয়ায় তেমনভাবে লাভ আসবে না বলেই মনে করছেন কৃষকরা, যদিও তেমনভাবে ক্ষতির সম্মুখীনও হবেন না। ধান থেকে খোসা বের করে চাল বের করে ঘরে তুলছেন তারা, আর সেই চাল বাজারে বিক্রি করে টাকার মুখ দেখবেন। জলপাইগুড়ির বিভিন্ন গ্রামাঞ্চল এলাকায় এখন চলছে ধান থেকে চাল বের করার সেই কাজ। এটা কি ধান আসলে? এটা যমুনা ধান দাদা। আচ্ছা, এবার কেমন ধানের বাজার? ধানের বাজার তো এখনো বর্তমান আমি বিক্রি করি নাই, মানে ওই জন্য পিটানো হচ্ছে, তারপরে বিক্রি দেখি কত হয়। ধান কাটা তো প্রায় শেষ। হ্যাঁ, কাটা শেষ, আরও অল্প কিছু আছে। কত করে দাম শুনছেন? দাম তো শুনলাম 750 টাকা, 750 টাকা শুনলাম মন। আর গতবার তো 800 টাকা করে দিয়েছিলাম। তো এবার কি ক্ষতি নাকি? এবার দেখি, এখন হাটে নিয়ে যাব, কত করে বলে। আচ্ছা, সামনেই তো পৌষ পার্বণের বিষয়। হ্যাঁ, কতটা দাম থাকবে তখন মনে হয়? মোটামুটি 850 টাকা বা 800, 850 এরকমই থাকে। আপনার কি এবার কষ্টর যে ফসল সেটা কি পেয়েছেন? মানে না, এবার ওই পাই নাই। এবার যে হারে মানে খরা দিয়েছিল, ফসল এবার ভালো হয় নাই। পরের দিকে যে বৃষ্টি হয়েছিল, আর পরে যে বৃষ্টি হয়েছিল তাও তো গান্ডি পোকায় ধান শেষ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ওপারের রেশ এপার বাংলায় আন্দোলনের পথে হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশি হিন্দুদের ওপরে আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল সংগঠন। অবশেষে প্রায় 3 মাস পর খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনায় স্বস্তি ফিরল কাদম্বিনী চা বাগান এলাকার বাসিন্দাদের। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।